ফেসবুকে ভিডিও বানালে মাসের কোন সময়ে ভিডিওতে ভিউ বেশি হয় আর কোন সময়ে কম হয় এই সম্বন্ধে কিন্তু আমার কোনো জ্ঞান নেই। আজ সকাল থেকেই দেখছি আমি যে কোনোই শর্ট ভিডিও আপলোড করি না কেন সেটা মুহূর্তের মধ্যেই কিন্তু 200 থেকে 300 ভিউ ছুঁয়ে যাচ্ছে। সত্যি বলতে কি আমার মতো ক্রিয়েটার যে 84 জন ফলোয়ার নিয়ে 82 জন ফলোয়ার নিয়ে প্রতিদিন ভিডিও আপলোড করে তার কাছে কিন্তু এই 200-300 ভিউ ছুঁয়ে যাওয়াটা অনেক আনন্দদায়ক। সত্যি বলতে কি আজ আমার সকাল থেকেই ভীষণ ভালো লাগছে যে আমার এই ভিডিওটা 200-300 মানুষের কাছে পৌঁছে যাচ্ছে। তবে এটা কি মাসের শেষ দিক বলেই হচ্ছে, নাকি মাসের প্রথম দিকে এলে হয়তো আর এটা হবে না, বা মাসের মাঝামাঝি এলে এটা হবে না, এই সম্বন্ধে কিন্তু আমার কোনো জ্ঞান নেই। সত্যি বলতে কি ফেসবুকে ভিডিও বানানো সম্বন্ধে বা ভিডিও আপলোড করা সম্বন্ধে আমার বিন্দুমাত্র কোনো জ্ঞান নেই। এমনকি এখনও পর্যন্ত আমি একবারও ফেসবুকে, ইউটিউব বা কোনো কিছুতে সার্চ করেও দেখিনি যে কীভাবে ফেসবুকে ভিডিও বানালে সেটা ভাইরাল হবে বা সেটা অনেক মানুষের কাছে পৌঁছে যাবে। এটা কিন্তু আমি এখনও পর্যন্ত একদিনও সার্চ করেও দেখিনি বা দেখার চেষ্টাও করিনি। আমার ইচ্ছা হয় যেমন খুশি আমি তেমন ভিডিও বানাই আর সেটাই আমি ফেসবুকে আপলোড করে দিই। হ্যাঁ, এর ভিত্তিতে এটা অনেক মানুষের কাছে হয়তো খারাপ লাগতেই পারে বা অনেকে অনেক রকম কথা বলতেই পারে, কারণ আমি যখন ইউটিউবেও ভিডিও বানাতাম তখনও অনেক মানুষ অনেক কথা বলেছিল। সত্যি কথা বলতে কি এইসব সোশ্যাল মিডিয়া সাইডে কাজ করতে গেলে কিন্তু কারো কোনো কথা কানে নিলে হবে না। তবে হ্যাঁ, আমি কিন্তু প্রফেশনালভাবে কাজ করছি না, কারণ আমি ইউটিউবেও এত বছর পরিশ্রম করেছি, 3 বছর একটা টাকাও পাইনি, আর আমি সেই আশাটা রাখতেও পারি না যে ফেসবুকে পরিশ্রম করে আমি ফেসবুক থেকে টাকা পাবো। সত্যি বলতে কি মুহূর্তগুলো ধরে রাখতে আমার ভীষণ ভালো লাগে। আর যেহেতু আমি আজ 3 বছর ধরে ইউটিউবে ভিডিও বানাতাম, তাই ইউটিউবে ভিডিও বানাতে বানাতে এই মুহূর্তগুলো ধরে রাখা আমার কাছে একটা অভ্যাসে পরিণত হয়েছে। তাই সেই কারণে ভাবলাম তাহলে আমি এতদিন যখন ইউটিউবে ভিডিও দিচ্ছি এবার থেকে তাহলে আমি ফেসবুকেও ভিডিওগুলো দেবো। এই কারণেই হচ্ছে আমার ফেসবুকে ভিডিওগুলো দেওয়া। তো যাই হোক, বাড়িতে চা টুকটাক রান্নাবান্না এই সমস্ত কিছু আমি ফেসবুকে মানে ছাড়তাম। এখন থেকে সেটাও বন্ধ করে দিয়েছি। যদি কোথাও বেরোই বা কিছু করি সেই সমস্ত কিছুই দেওয়া শুরু করেছি। তবে প্রতিদিন তো একটা বাড়ির বউ বাইরে বেরিয়ে ঘুরতে পারে না, বা আমরা স্বাভাবিকভাবেই প্রতিদিন ঘরেই থাকি, ঘরের কাজকর্মগুলোই করি। তাই আমার পক্ষে ওই ঘরের কাজকর্মগুলোই শেয়ার করা সম্ভব। এখন যেহেতু একটু আমার ছাদে 2-4টে গাছ আছে, ওই কারণে ছাদের গাছগুলোও 2-4টে আমি দেখানোর চেষ্টা করি। তো যাই হোক, আমার যা ইচ্ছা হয় আমি সেই সমস্ত কিছুর ভিত্তিতেই বানাই। আর আমি বক করতে ভীষণ ভালোবাসি, সেটা যে কোনো কারোর সাথেই হতে পারে। এবার দেখো, সব সময় এখনকার যা দিনকাল পড়েছে, তুমি একটা মানুষকে মনের কথা বলবে, সে হয়তো মুহূর্তের জন্য তোমার সেই মনের কথাটা বুঝবে, কিন্তু পরক্ষণেই সে তোমাকে সেটা নিয়ে খিল্লি করতে পারে বা সেটা নিয়ে অন্য কাউকে বলতে পারে। এই রকমভাবে কিন্তু অনেক রকমভাবে অনেক জটিলতার বা অনেক ঝগড়াঝাটির সৃষ্টি হতে পারে। ওই কারণে আমি ভাবলাম তাহলে ওই সব কারোর সাথে এরকম গল্পগুজব না করে, কারোর সাথে বক না করে, যদি ফেসবুকে নিজের মনের কথাগুলো বলতে পারি বা ইউটিউবের মাধ্যমে ভিডিও শেয়ার করে যদি সবাইকে আমার মনের কথাগুলো বলতে পারি, এই কারণেই কিন্তু আমার ফেসবুক বা ইউটিউবে ভিডিও বানানো। তো যাই হোক, আমি কিন্তু ইউটিউবে 3 বছর পরিশ্রম করেছি বা এখনও করে যাচ্ছি, কোনো সফলতা বা কোনো আশার আলো দেখতে পাচ্ছি না। তো সেখান থেকে যদি আমি শিক্ষা নিয়ে ফেসবুকে ভিডিও বানানো শুরু করি, তাহলে কিন্তু আমি ফেসবুকেও কোনো আশার আলো দেখবো কিনা এটা আমার কোনো গ্যারেন্টি নেই।